আজ আমি বানিয়ে দেখাবো কুমড়ো পাতার বড়া। তার জন্য চাল ডাল আগে ভিজিয়ে রাখছিলাম, সেই সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে পাতাটা সুন্দর করে ধুয়ে রাখছিলাম। তার মধ্যে পাতার মধ্যে এখন আমি ডাল বড়াটা সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে প্রত্যেকটা পাতায় মাখিয়ে নিব, নিয়ে সুন্দর করে ভাজার জন্য রেডি করব। তো আমার পাতাগুলোতে এখন মাখানো হয়ে গেছে, প্রায় সবগুলো পাতায় বানার জন্য রেডি। আর মাঝখানে আমি কড়াইতে তেল দিয়ে রাখছিলাম, গরম দিয়ে রাখছিলাম, যাতে কম তেলটা গরম হয়। তখন আমি ভাজবো। আর এই ভাজতে ভাজতে আমি কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কিছু মানুষ বলে যাদের নাকি সময় কাটে না, তাই তারা পাড়া বেড়ায়। পাড়া বেড়ায় মানে তাদের মতলব হচ্ছে পাড়া বেড়ানো না, তাদের মতলব হচ্ছে মানুষের বদনাম করা। তো তাদের কাজই হচ্ছে ওই সময় কাটে না বলে মানুষের বদনাম করে বেড়ানো আর কি। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এবার না বেড়ায় ঘরে বসে ডাল রান্না করবেন, আর সেই ডাল কাঁটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের সময়ও কাটবে, আর মানুষের বদনামও করতে হবে না। তো শুধু শুধু মানুষের বদনাম করে সময় নষ্ট না করে ওই সময়টা কাজে লাগান, ঘরে বসে ডাল রান্না করেন, আর সেটা কাঁটা চামচ দিয়ে খান। সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর বদনাম করে গুণা না কামায় সেটাই করেন, আমি মনে করি সেটাই ভালো অপশন আপনাদের জন্য। তো কথা বলতে বলতে আমার কিছু বড়া ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠাবো। তো দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর হয়েছে। তো এখন আমি বাকিগুলোও দিয়ে দেবো আস্তে আস্তে। আর এ ফাঁকে একটু দেখবো কেমন স্বাদ হয়েছে। হ্যাঁ, তো এখন আমি খাওয়ার জন্য রেডি করলাম। এই তো আমি খাচ্ছি, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো লাগছে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।